তো হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাই এখানে গাড়ি ধুয়ে নিচ্ছে আর আমি এখানে স্নান করে চলে এসেছি। আর এখানে দেখো সবাই মিলে সকালের খাবার খেতে বসে গিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর পায়রা আমার বাবার বাড়িতে আছে এই পায়রাগুলো। তো এখানে পায়রাগুলো দেখো ছোট ছোট বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে বসে আছে। তো বন্ধুরা, এরপর আমি চলে গিয়েছি রান্না করবো বলে, মা রান্না করবে বলছিল। তো আমি বললাম তোমাকে করতে হবে না, দাও আমি রান্নাটা করে নিচ্ছি। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার এখানে তেল ঢেলে নিয়েছি। এবারে মাছটাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার তেলটাও এখানে গরম হয়ে এসেছে। তো গরম হয়ে গিয়েছে, তো এখানে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে সব তো এখানে সব কটা মাছ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে আগের মাছগুলো তুলে নিয়েছি, তো আবার সেই মাছগুলো দিয়ে দিয়েছি বাকি মাছগুলো। তো এখানে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাক, হতে হতে আমি তো এখানে মশলাটা বেটে নেব। আদাটা ছিঁচে নিয়েছি। এবার জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এবার ওতে একটু জল দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে বেটে বাটিতে তুলে নিয়েছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ওই তেলেই আর একটু তেল দিয়ে নিচ্ছি। তো ওখানে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। তো এখানে চিংড়ি মাছটাও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেতে আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার ওই তেলের উপরে পেঁয়াজটা ভালো করে দিয়ে পেঁয়াজগুলো কড়াই দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এবার এখানে আলু আর ঝিঙেটা দিয়ে দেবো কড়াইতে। তো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। তো বন্ধুরা দেখো, এখানে একটু লবণও দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে কতটা জল বেরিয়েছে আলু আর ঝিঙে থেকে। তো জলটা একটু টেনে টেনে নিতে এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি, কড়াইয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার টমেটোটাও দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে নেব, সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু তখন ভাজার সময় অনেকটা জল বেরিয়েছিলো, তাই অল্প করে জল দিয়ে নিয়েছি। তো তরকারিটা ফুটে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব। তো আমার এখানে হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো বন্ধুরা, এখানে মাছের ঝালটাও করে নেব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।